কবুতরের ঠান্ডা কাশি সর্দি এটা এমন একটা রোগ, এই রোগ থেকে আপনার কবুতরটি কিন্তু পুরো ধ্বংস হয়ে যেতে পারে। কবুতরের যদি ঠান্ডা লেগে থাকে আপনারা কিভাবে বুঝবেন? আপনার কবুতরের নাক দিয়ে নাক চাপ দিলে কবুতরের নাক থেকে কবুতরের ঠান্ডা কাশি সর্দি হয়। কবুতরের যদি ঠান্ডা লেগে থাকে আপনারা কিভাবে কবুতর যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে আপনারা কিভাবে বুঝবেন? আপনার কবুতরে দেখবেন নাক দিয়ে পানি পড়ে, লোদ লোদ পানি পড়ে। তারপর আপনার কবুতরের মুখে ঘা হয়ে যেতে পারে। কবুতর জিম দিয়ে বসে থাকে, কবুতর পাতলা পায়খানা চুনা পায়খানা করে, এবং কবুতর হা করে শ্বাস করে, কবুতরের মুখের ভিতরে ঘা হয়ে যেতে পারে। তো এইগুলো হলো কবুতর ঠান্ডা লক্ষণ। তো ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ সবাই দেখার চেষ্টা করুন, আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, কবুতরের কিন্তু কম বেশি ঠান্ডা হয়ে থাকে। আমরা যারা পুরাতন কবুতর পালক রয়েছি এবং যারা নতুন কবুতর পালক রয়েছি, তো সবাই কিন্তু এইরকম সমস্যায় ভুগতেছি। কবুতরের যে ঠান্ডা হয়, সর্দি হয়, পাতলা পায়খানা হয়, কবুতর জিম দিয়ে বসে থাকে, কবুতর হা করে শ্বাস করে, এইরকম সমস্যাগুলো কিন্তু আমাদের কম বেশি সবারই হয়ে থাকে। তো ভিউয়ার্স, এইরকম রোগ যদি আপনার কবুতরের শরীরে হয়ে থাকে, তো এই থেকে কিন্তু আপনার কবুতরটি অসুস্থ হয়ে পড়ে যাবে। কবুতরগুলো খাবার খাবে না এবং এ থেকে অনেক কবুতর অনেক রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের যে বিষয়ে আজকে কথা বলবো, আপনার কবুতরের যদি ঠান্ডা কাশি সর্দি হয়ে থাকে, তো সর্বপ্রথম মেডিসিন দেওয়ার আগে আপনার যে বিষয়টা জানতে হবে, কবুতরের রোগটা, কবুতরের যে ঠান্ডা কাশি সর্দি রোগটা হয়েছে, এই রোগটার গভীরতা জানতে হবে। আপনার কবুতর যদি বেশি রোগে আক্রান্ত হয়ে থাকে, রোগটা যদি গভীরে চলে যায়, তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং যদি কবুতরটা আর কি যে কবুতরের রোগটা যদি অল্প হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নর্মাল ওষুধটা দিতে হবে। আপনার যদি কবুতরের রোগটা যদি গভীরতা না হয়ে থাকে, আপনি যদি ওখানে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন গণনা না করে, তাহলে কিন্তু আপনার কবুতরটি অসুস্থ হয়ে যাবে এবং মারাও যেতে পারে। উল্টোপাল্টা ওষুধের কারণে আপনার কবুতরটা কিন্তু মারাও যেতে পারে। তাই আপনার সবসময় চেষ্টা করবেন কবুতরের রোগটা গণনা করার। কবুতরের রোগটা কি অল্প রয়েছে না গভীরতা রয়েছে, তো সেটা আগে চেষ্টা করবেন জানার, তারপর মেডিসিন দিবেন। তো আপনার কবুতর যদি ঠান্ডা কাশি সর্দি হয়ে থাকে, কবুতর যদি হা করে শ্বাস করে, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্সিঅক্সি, এই পাউডারটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে দিবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম মিক্স করে কবুতরকে খেতে দিবেন। এ থেকে 7 থেকে 15 দিন কবুতরকে খেতে দিবেন। আশা করি আপনার কবুতর খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং আপনার কবুতরের ঠান্ডা কাশি সর্দি রোগটা যদি বেশি হয়ে যায়, গভীরতা চলে যায়, এবং এই গভীরতা চলে গেলে আপনারা কিভাবে বুঝবেন? আপনার কবুতরের যখন ঠান্ডা কাশি সর্দি হবে, তখন দেখবেন কবুতরের নাক দিয়ে হালকা রোদ রোদ পানির মতো বের হবে। তো এইটা যদি বের হয় তাহলে বুঝবেন, বা কবুতরের নাক ধরে চাপ দিলে দেখবেন লোদ লোদ পানির মতো বের হবে। তো এটা যদি বের হয় তাহলে বুঝবেন আপনার কবুতরের রোগটা, ঠান্ডা রোগটা কবুতরের গভীরতা চলে গেছে। তো এর সাথে ডক্সিঅক্সির সাথে আপনারা রেসপাইনাবেল ওষুধটি দিবেন। 1 মিলি মেডিসিন পানির সাথে যুক্ত করে কবুতরকে 5 থেকে 7 দিন খেতে দিবেন। তাতে আপনার কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এইটুকু। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়।